আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি, কিন্তু সেখানে একটা জিনিসের মধ্যে গত 2 দিন ধরে আলাপ আলোচনা হচ্ছে তো, আজকাল আর গতকাল, সেখানেও একজন বাংলাদেশি একজন সাংবাদিক ওখানে কাজ করেন, গাজী আব্দুর রশিদ, তিনি বলছিলেন, তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তেহরানে কাজ করেন, হ্যাঁ, ওদের রেডিওতে। তো সেখানে ওদের মধ্যে একটা বাংলা ডিভিশন আছে, সেখানে বাংলা ইয়েতে কাজ করে। তো উনি বলছিলেন যে না, ওখানে যেই জায়গায় ঘটনাগুলো ঘটেছে, ওখানে আবহাওয়ার কোনো খুব দীর্ঘমেয়াদী কোনো রকমের ইয়ে করা যায় না, আগের থেকে প্রেডিক্ট করা যায় না কীরকম হবে, সারাক্ষণ পাল্টাচ্ছে। তো সেরকম একটা সিচুয়েশনে তারা পড়ে গেছে, এটা হলো ওনার বক্তব্য, সেটা আমি বলছি আর কি, যে হতেই পারে। আর তাছাড়া তারা ফিরছে, হয়তো আগের থেকে জানতো যদি, তাহলে হয়তো আর একটু রুটটা একটু চেঞ্জ করে ফিরতে পারতো, কারণ এই ধরনের যখন ইয়ে হয় আগে পরেও যেতে পারতেন, কিন্তু সেটা তাদের হয়তো ছিল না খবর, এবং সুতরাং তারা রওনা হয়ে পড়ে গেছেন, তখন সেখান থেকে বার হতে পারেন নাই। এরকম ঘটনা তো আর এখানে খালি না, মার্কিন যুক্তরাষ্ট্রের মতন এত দেশেও তো মানুষ আবহাওয়ার মধ্যে পড়ে প্লেন, হেলিকপ্টার ধ্বংস হচ্ছে, তাই না, খারাপ আবহাওয়ায়। সুতরাং সব দেশেই হয় এগুলো। সুতরাং যখন কপালে দুঃখ থাকে এভাবে হতে পারে, দুর্ঘটনা এভাবে ঘটতে পারে, এবং এখন পর্যন্ত এমন কোনো নিশ্চিত কোনো কেউ বলছেন না যে না দুর্ঘটনা ছাড়া এটা অন্য কিছু। সুতরাং যতক্ষণ পর্যন্ত সেরকম কোনো কিছু না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব যে এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। যারা ইয়েতে মারা গেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। তারা সবাই মুসলমান, আমার ধারণা যে সবাই মুসলমান ছিলেন, তো তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেশ নেন। কারণ একটা কথা আছে যে কোনো মুসলমান যদি অপঘাতে মৃত্যু হয়, তাহলে সে শহীদের দরজা পায়। তো সেইটা, এবং এই যে দেখেন ওখানে কিন্তু তার খুব পপুলারিটি আছে, যদিও এনার ব্যাপারে হিজ কয়টা কি বলা যায়, তার ব্যাপারে নানান রকমের মতবাদ আছে, খুব মানে ডানপন্থী রক্ষণশীল প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ছিলেন, এবং উনি ক্ষমতায় আসার পরপরই নিজের অবস্থানটাকে দৃঢ় করার জন্য বেশ শক্ত হাতে কিছু কাজ করেছিলেন, যেগুলো খুব কিন্তু পপুলার না। কিন্তু ওয়ান্স হি সেটেলড ডাউন, আর তারপরে যে আন্তর্জাতিক যে বিষয়গুলো, সেগুলোর ব্যাপারে, আঞ্চলিক যে বিষয়গুলো, সেগুলোর ব্যাপারে তিনি এবং তার পররাষ্ট্রমন্ত্রী দুজনই কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে